মনশ্রী মহাথেরো, সম্মানিত সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, honorable guests, the excellencies from Myanmar, Nepal, Sri Lanka and Thailand, সম্মানিত 2025 সালের শান্তিপদকপ্রাপ্ত গুণী ব্যক্তিবৃন্দ এবং সংস্থার সম্মানিত অফিসার অতিথি প্রফেসর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া, সম্মানিত বৌদ্ধভিক্ষ মণ্ডলী, সমাজের বিশিষ্টবৃন্দ এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের কর্মকর্তাবৃন্দ ও সুধীবৃন্দ, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ আয়োজিত আজকের এই শান্তিপদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বিশেষ করে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমার মতো একজন অভাজন ব্যক্তিকে আপনারা প্রধান অতিথিকে সম্মান দিয়েছেন, এই জন্য আমি এই অনুষ্ঠানের সবাইকে আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃষি প্রচার সংঘ এদেশের একটা ঐতিহ্যবাহী বৌদ্ধ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং সমাজসেবা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এই সংগঠনটি ইতিমধ্যে 75 বছর অতিক্রম করেছে। এই সংগঠনের জনকল্যাণমুখী কাজের মধ্যে একটি হল এই শান্তিপদক প্রদান অনুষ্ঠান। আন্তঃধর্মীয় সম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্বজনীন মানবিক মূল্যবোধের জাগ্রত উজ্জীবিত করার প্রত্যয়ে বিশ্ব মানবতাবাদী ব্যক্তিত্বের স্বীকৃতিস্বরূপ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের এই প্রয়াস সত্যিই প্রশংসার দাবিদার। এবছর এই শান্তিপদক প্রদান অনুষ্ঠানের 25 বছর পূর্তি হয়েছে, তাই আজকের এই রজত জয়ন্তীর দিনটিকে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্মৃতিময় এবং ঐতিহাসিক করার জন্য এই অনুষ্ঠানটি অনবরত। এইখানে আমি আয়োজক সংস্থা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং এর সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 8ম থেকে 12 শতাব্দী পর্যন্ত পাল রাজারা আমাদের এদেশ শাসন করেছে। প্রত্নতত্ত্ববিদরা তাই এদেশের মাটির তলদেশ থেকে অগণিত বৌদ্ধ প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত উন্মোচন করে যাচ্ছেন এবং উন্মোচন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাহাড়পুর, মহাস্থানগড়, ভাসু বিহার, হলুদ বিহার, জগন্নাথ বিহার, নাটেশ্বর বিহার, শালবন বিহার সহ অসংখ্য প্রত্নতত্ত্ব বৌদ্ধ সভ্যতার সাক্ষী আজও বহন করে চলেছে। বর্তমানে বাংলাদেশের বৌদ্ধ সমাজ এই প্রাচীন ঐতিহ্যের একটি উত্তরাধিকার। বৌদ্ধ ঐতিহ্য এদেশের অন্যতম অমূল্য প্রত্নসম্পদ। এর সাথে এই শান্তিপদক স্বর্ণপদক প্রদানের ধারা বহির্বিশ্বে বাংলাদেশের গৌরবকে আরো অতিমানিত করবে বলে আমি বিশ্বাস করি। আজকে অতীশ দীপঙ্কর, বিশুদ্ধানন্দ, শুদ্ধানন্দ এবং পণ্ডিত বনরত্ন স্বর্ণপদক প্রাপ্তদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সেটা আমাদেরকে বন্ধ করে যেতে হবে। এবং আপনারা জানেন যে আমরা একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে আজকে শান্তি শৃঙ্খলা রক্ষায় মোতায়েন আছে এবং এই শান্তি শৃঙ্খলা রক্ষা মোতায়েনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যেটা সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে আমাদের অর্পণ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে তাদের নিরাপদ এবং নির্বিঘ্ন জীবন নিশ্চিত করা। এবং আমরা কিন্তু আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেই কাজটি করে যাচ্ছে এবং এই শান্তি রক্ষার্থে আমরা যে দর্শনটিকে সরকারকে প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছিল মহাদেব বুদ্ধের যে অহিংস বাণী। এই অহিংস বাণী থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের এই শান্তি শৃঙ্খলা রক্ষার কাজটি পরিচালনা করছি। সেই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা একটি অহিংস বাংলাদেশ গড়ে তুলতে চাই, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা হিংসার দেশকে নাশ করতে চাই এবং সেটা করতে হলে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আমরা জানি আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব, দেশকে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী দেশে পরিণত করতে পারব। Ladies and gentlemen, it is truly an honor to stand before you as we celebrate an achievement that is not only a reflection
of exceptional dedication, but also a testament to the power of peace and harmony. We come together to recognize and honor those who have gone above and beyond in their efforts to foster peace, cooperation, and understanding. The recipients of the Peace Gold Award from Bangladesh, Belgium, Bhutan, and Greece, I offer my deepest congratulations to them. Your efforts have made a profound impact, and this award is a recognition of the extraordinary contributions you have made. But more importantly, it serves as an inspiration for all of us to continue working towards a world where peace, justice, and prosperity are not just an aspiration, but a must-have. Thank you very much. সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অংশীদার হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আমাদের সঙ্গে এই একটি পথ চলা অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।